সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছোট্ট রাফিয়ার একটি হাসির ছবি ভাইরালের পর শত বাধা পেরিয়ে স্কুলে ফিরেছে সংগ্রামী রাফিয়া। এই ছোট্ট রাফিয়ার একটি হাসির ছবি পুরো সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মনকে আন্দোলিত করলেও নিরাপত্তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল তার ঝিনুক বিক্রি ও স্কুলে যাওয়া। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নিজের ইচ্ছা শক্তিতেই আবারও স্কুলে যায় রাফিয়া। এ সময় রাফিয়া বলেন, আমি ব্যাংকার হতে চাই, আমার স্বপ্ন আমি ভঙ্গ হতে দেব না, তাই আমি আজ থেকে প্রতিদিন স্কুলে আসব, পড়াশোনা চালিয়ে যাব ইনশাল্লাহ। এ সময় রাফিয়ার বাবা আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ইচ্ছায় শত প্রশ্ন উড়িয়ে দিয়ে স্কুলে গেছে রাফিয়া। আশা করছি সব ভুলে গিয়ে প্রতিদিন স্কুলে যাবে সে। এর আগে রাফিয়াকে নিয়ে যা ঘটেছিল, কদিন আগেও যে রাফিয়া নিয়মিত স্কুলে যেতেন, ঝিনুক হাতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতেন, ঝিনুক বিক্রির টাকা দিয়ে সংসারের ভরণ পোষণ করতেন, সে দুরন্ত রাফিয়া এখন ঘরবন্দি। ঘরের সীমানায় মনমরা হয়ে বসে থাকেন সারাক্ষণ। তার অভিযোগ, তার পরিবারের আহার ও হাসি কেড়ে নিয়েছে ভিনদেশি এক যুবক। সম্প্রতি ওই যুবক ফেসবুকে রাফিয়ার একটি ছবি আপলোড দেয়। ফেসবুকের কল্যাণে রাফিয়ার ছবিটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়। আর এ ছবিটি তার চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। কক্সবাজার সদরের ঝিলুমঝা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কলাতলির ঝিরঝিরি পাড়ায় তার বাড়ি। সে ওই এলাকার দরিদ্র আব্দুল করিমের কন্যা। বাবা দিনমজুর, মা রহিমা বেগম গৃহিণী। রাফিয়ার বয়স মাত্র ১০ বছর। পরিবারে ৪ ভাই বোনের মধ্যে রাফিয়া মেজো। বাবা আব্দুল মালিক নির্মাণ কাজ করতে গিয়ে পড়ে কোমরে আঘাত পান। এরপর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না। বাবার এমন পরিস্থিতিতে পরিবারে অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় অল্প বয়সেই পরিবারের হাল ধরেন ছোট্ট রাফিয়া। নিজ কাঁধে তুলে নেন সংসারের ভার। স্কুল শেষ করেই ঝিনুকের ঝুড়ি হাতে নিয়ে ছুটে যান সৈকতে। সৈকতের এ প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে হেঁটে ঝিনুক বিক্রি করতেন। একদিন ছোট্ট রাফিয়ার মায়াবী চেহারা ও হাসির ঝিলিক নজর কাড়ে সৈকতে ভ্রমণে আসা ভিনদেশি এক যুবকের। সে রাফিয়ার একটি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়। অনেক ফেসবুক ব্যবহারকারী রাফিয়াকে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে। কেউ কেউ হলিউড বলিউডের বিখ্যাত সুন্দরী নায়িকাদের সঙ্গেও তুলনা করছে তাকে। ফেসবুক ব্যবহারকারীরা বিখ্যাত নায়িকাদের সঙ্গে রাফিয়ার ছবি দিয়ে ফেসবুকে লিখছেন, কে বেশি সুন্দর, কক্সবাজারের ঝিনুক বিক্রেতা রাফিয়া না ইন্ডিয়ার ক্যাটরিনা, অথবা কার হাসি বেশি সুন্দর ইত্যাদি। আর এতেই সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে রাফিয়া ও তার পরিবার। তাদের মতে রাফিয়া এখন ঘর থেকে বের হলে সবাই তার দিকে তাকিয়ে থাকে। অনেকেই তাকে নিয়ে সেলফি তোলার বায়না ধরে। এটি রাফিয়া ও তার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজার সদরের ঝিলুমঝা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঝিরঝিরি পাড়ার দরিদ্র আব্দুল করিমের কন্যা রাফিয়া। বাবা দিনমজুর, মা রহিমা বেগম গৃহিণী। রাফিয়ারা ২ ভাই ২ বোন। তাদের মধ্যে রাফিয়া মেজো। বড় ভাই আবদুল্লাহ ৯ম শ্রেণীতে পড়ে। রাফিয়া কলাতলির সৈকত প্রাইমারি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তবে আপাতত তার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। রাফিয়ার চাচা মহিউদ্দিন জানান, ফেসবুকে ছবি ভাইরাল হওয়ার পর থেকে রাফিয়া ঝিনুক নিয়ে সৈকতে যাওয়া বন্ধ করে দিয়েছে। একইভাবে স্কুলেও যাচ্ছে না। আপাতত রাফিয়া অনেকটা ঘরবন্দি বলে জানান তার চাচা। এতে বিপাকে পড়েছে রাফিয়ার অসুস্থ পিতামাতা। এমনকি এ ঘটনায় তার পরিবার চরম অস্বস্তিতে রয়েছে। মা রহিমা বেগম জানান, রাফিয়ার বাবা অসুস্থ হওয়ার পর শিশুকন্যাকে ঝিনুক নিয়ে সৈকতে পাঠাত। সে ঝিনুক বিক্রি করে যা আয় করত তা দিয়ে চলত তাদের সংসার। সে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় করত। এ টাকা দিয়ে সে সংসার ও তার লেখাপড়ার খরচ চালাত। কিন্তু গত ১ সপ্তাহ ধরে ঝিনুক নিয়ে সৈকতে যাচ্ছে না রাফিয়া। আর এতে সংসারে নেমে এসেছে অভাব। ঘরে একটি টাকাও যেমন নেই, তেমনি নেই চাল ডাল সহ প্রয়োজনীয় জিনিসপত্র। ভিনদেশি পর্যটক তার ক্ষতি করেছে জানিয়ে রাফিয়া বলেন, ফেসবুক কি সে চিনে না। ফেসবুকে ছবি দিলে এমন পরিণতি হবে জানলে সে ছবি তুলতে দিত না। রাফিয়া জানান, সংসার চালাতে সে আবারও ঝিনুক বিক্রি করবে, নিয়মিত স্কুলেও যাবে। বলেন, বাবার কষ্ট দেখে পড়াশোনার পাশাপাশি ঝিনুক বিক্রি করতাম।
প্রতিদিন ঝিনুক বিক্রি করে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হতো। সেই টাকা দিয়ে চলতো পড়ালেখার খরচ ও পরিবারের খরচ। কিন্তু ফেসবুকে ছবি ছাড়ার পর থেকে এলাকার লোকজনের পাশাপাশি বাইরে গেলে মানুষ আমাকে নিয়ে নানান কথা বলে, তাই বাড়ি থেকে বের হতে পারি না। রাফিয়া বলে, আমি ঘরবন্দি হয়ে নয়, অন্য ১০ জনের মতো আবারও পড়ালেখা করতে চাই। আমি লেখাপড়া করে ভবিষ্যতে বড় কিছু হতে চাই।